প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মাসুদ কবিরাজ, কালামপুর বাজার। আমি নিজে হাতে গাছগাছরা বুনয়ন করি, আমি নিজে হাতে সংগ্রহ করি, নিজে মানুষের সেবা করি, নিজে পরিশ্রম করি। আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে একটু দেখবেন। শেয়ার দেওয়াটা মেন বিষয় না, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যতগুলা গ্রাম বাংলা আছে, পাহাড় পর্বত গাছগাছরা পাওয়া যায়, আমি সেই জায়গায় যাই। কারণ বাল্য জীবন থেকে আমি গাছকে ভালোবাসি। আমি গাছ রোপণ করি। এই যে এখন যে জায়গায় আমাকে দেখতেছেন, এটা হলো আমার গাছের নার্সারি। এটা মামার শরবতের নার্সারি বললেই অত্র এলাকায় সবাই চেনি। এই জায়গার ভিতরে আমি কিছু গাছগাছরা বনয়ন করছি মানুষের সেবামূলক কাজের জন্য। কারণ কালামপুর বাজার মামার শরবত 1986 সাল থেকে এটা শুরু হয়েছে আমার বাবার হাত দিয়ে। আমার বাবা এখন বৃদ্ধ, বর্তমানে আমি আজকে চালাইতেছি 30 বছর, তবে আমার পরিশ্রম 45 বছর। বাবার হাত ধরে আমি এ জায়গায় আসছি। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু সে মানুষের সেবার কারণে আমার বংশগতভাবে সে সরকারি চাকরি ছেড়ে দিয়ে মানুষের সেবামূলক কাজের জন্য সে তার লাইফ শেষ করছে। তার নাম ছিল পিসি হাকিম মীর মোশাররফ হোসেন। মানুষে ভালোবেসে তাকে ডাকতো, কারণ পিসি সে আছিল আপনার আনসার বাহিনীর কমান্ডার ছিল, পিসি ছিল। তো যার কারণে সে চাকরি বাদ দিছে 1982 সালে। চাকরি বাদ দিয়ে সে ভারতে যায়। ভারতে যেয়ে এই গাছগাছরার সম্পর্কে মনে করেন যে রিসার্চ করে আসার পরে এটা বনয়ন করে। এখন তো দেশে অনেক জায়গায় গাছগাছরা অনেকজন বনয়ন করছে। আজ থেকে 30-40 বছর আগে কিন্তু গাছ কী জিনিস এটা মানুষের কিন্তু বুঝতো না। তোকমার দানা, ইসবগুলের বসি, ইসবগুল, শাহিদানা, তালমাখানা, হর্তুকি, বহের আমলকি, সোনাপাতা, জায়ফল, শতমল, ঈশ্বরমল, ভুইগুমরা, এগুলার সম্পর্কে মানুষ কিন্তু অবজ্ঞ ছিল না। এই দেশীয় কিছু চিকিৎসক বের হয়ে মানুষের ঘরে ঘরে এই প্রস্তাবটা পাঠিয়ে দিছে, মানুষ খেয়ে উপকৃত হয়। লোকমানি কিতাবের বর্ণনা। তাই এখন মানুষ গাছের প্রতি আসক্ত বেশি, কিন্তু সব কবিরাজ তো অরিজিনাল গাছ দিয়ে ওষুধ তৈরি করে না। আমার কষ্ট হলে এই জায়গায় আমি যেসব পাহাড়ি এলাকার ভিতরে অনেক ডাক্তার সাহেবকে বলছি যে আপনারা এই কেমিক্যালকে বর্জন করে আপনারা গাছের পদ্ধতি মানুষকে বলেন। গাছ হলো সত্য জিনিস, লোকমানি কিতাবের বর্ণনা। আল্লাহ পাকের রহমতের গাছ তৈরি করছেন আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ। তার সেবামূলক কাজের জন্য তার কাছ থেকে ডিগ্রি নিয়ে আসছেন সর্বপ্রথম মানুষের চিকিৎসক হযরত লোকমান হাকিম। সূরা লোকমানে গেলেই আপনার বর্ণনাটা পাবেন। তা আমি লোকমানি কিতাবের বর্ণনা নিয়ে বিগত 45 বছর যাবৎ মামার শরবত আবিষ্কার করছেন আমার বাবা। আমি সে দোকানটা চালাই। দেশ বিদেশ আমার যেতে হয়, পাহাড় পর্বত নদী নালা, একটা রুটি খেয়েও 2 দিন থাকতে হয়। আমার কি কষ্ট আপনারা ইউটিউব চ্যানেল না দেখলে আপনি বুঝবেন না। আমার চ্যানেলটার নাম বাঁচতে হলে জানতে হবে। একটু কষ্ট করে একটু শেয়ার করে দিয়ে মানুষকে একটু দেখানোর সুযোগ করে দিয়ে। আমি ভাই ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমার যে দোকানটা, এই দোকানটা এটা সরকারি জায়গা, আমার নিজের বলতে কিছু নাই। আমি অবৈধ কোনো 10 টাকা কামাই করি নাই। এই 1 টাকা গ্লাস শরবত বিক্রি করছে 1986 সালে বাবার হাত ধরে। এখন 1 গ্লাস শরবত আমার দোকানে মানুষ 50 টাকা দিয়েও খায়। 1 কেজি সবগুলোর ভুসির দাম ছিল মাত্র 75 টাকা। 1 কেজি গুড়ের দাম ছিল 12 টাকা। 1 কেজি তোকমার দাম ছিল 6 টাকা। সে আমলে আমরা ব্যবসা করি। তো আমরা আজ পর্যন্ত আমাদের এই মামার শরবতের দিন যাইতেছে, আর মানুষে ভালো বলতেছে। কারণ আমি সত্য জিনিস যদি মানুষকে খাওয়াই, মানুষে ভালো বলবে না। আমার এই জায়গায় মোটা তাজা হইবার জন্য আইন না। ভিতরে যদি মাল অর্জন করতে চান,
তাহলে এই দেহটারে একটু পাতলা পাতলা রাখার চেষ্টা করবেন। কয় দেখতে শুনতে মিয়া ভাই বন্দুক আছে তার গুলি নাই, বিয়া করে কামাইলে আর সংসার করে জামাইলে, এই তো সোনার বাংলাদেশ, দিনে কামাই রাত্রির শেষ। কথা বোঝেন নাই? দেখতে শুনতে মিয়া ভাই সাজলে কাজ হবে না, ভিতরে ভিটামিন থাকতে হবে। এই যে আমরা পরিশ্রম করতেছি স্বামী স্ত্রী উভয় পক্ষে দুজন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমরা এই যে শিমলমূলের, এই যে শিমলমূলের যে আপনার এই যে বাগান করছি, আল্লাহ পাক দিছে, এই যে আমরা বাগান পরিষ্কার করতেছি, আমরা স্বামী স্ত্রী উভয় পক্ষে দুজন। আমরা পরিশ্রম করে খাই, মানুষের সেবা করি বিগত ৪৫ বছর। বাবার আদেশ, বাবার আদেশ মানুষের সেবা করতে হবে, টাকার দিকে তাকালে কাজ হবে না। যার কারণে আমার দোকানটার নাম মুসাফির দাওয়াখানা। আমার দোকানটার নাম মুসাফির দাওয়াখানা। আপনারা কালামপুর বাজার আসবেন মামার শরবত খেতে। আমার চ্যানেলটার নামও বাঁচতে হলে জানতে হবে মুসাফির দাওয়াখানা। বাঁচতে হলে জানতে হবে, আর উদ্দেশ্য হলো, কারণ আমরা পৃথিবীতে মানুষ আসলাম আর চলে গেলাম, তাহলে কিন্তু হইল না। আরাম আয়েশ ভোগ বিলাসী করলাম, তাহলে কিন্তু হইল না। মানুষ হয়ে যদি না লাগিলাম মানুষের কাজে, এই পৃথিবীর আবাদত বন্দিগিরি সব কিছু মিশে বাজে। আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে মানুষকে একটু বোঝানোর জন্য চেষ্টা করবেন। এই যে দেখেন, এই যে আমার হাতে যে দেখতেছেন, এটা শিমলের মূল। এই যে আমি বুনছি, বুনায়ন করছি সার বীজ ছাড়া। এই যে বৃষ্টিতে আমার অনেকগুলো চারা নষ্ট হয়ে গেছে বাগানে। তাই আল্লাহ যা দিছে, মানুষের রেজেকে যা আছে তাই, আমার কপালে যা আছে তাই। এটা বানানোর জিনিস না, এটা আল্লাহ দিলে মানুষের সেবা করতে পারবে। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো, আমি অনেক কষ্ট করে দেশের বাহিরের কান্ট্রিতে থেকে, আপনারা যে মানে পাকিস্তানি আলকুশির নাম শুনছেন, নেটে সার্চ দিলে পাইবেন। কারণ এই পাকিস্তানি আলকুশি বাংলাদেশে কয়জনের কাছে আছে আমি বলতে পারি না। এটার ফলটা হবে বেগুনি কালার। আমরা আমাদের দেশের আলকুশি খাইছেন, এটা খাইতে হবে কিভাবে, এটা পরবর্তী নেক্সট টাইম আমার একটা ভিডিওতে আপনারা পাবেন। চামড়া ঢিলা যাইব, লুজ হয়ে যাইব, গা তল চাপা ভাঙ্গা যাইব, কিন্তু মাগার স্প্রিং স্প্রিং স্প্রিংই থাকবো। মানুষের মৃত্যুর 5 মিনিট আগ পর্যন্ত তার চাহিদা যায় না। আপনার চাহিদা গেল কেন? আজকে আমাদের বাংলাদেশে পরক্রিয়া মানুষ ব্যস্ত বেশি। হ্যাঁ, এই জন্য আমি কথাটা আমি নিজে আবিষ্কার করছি যে দেখতে শুনতে মিয়া ভাই, দেখতে শুনতে মিয়া ভাই হলে কাজ হবে না, ভিতরে আগুন থাকতে হবে। যে ডলা দিলেই বয়স তো আমার 50-এর বেশি হয়েছে, আমি এখন আল্লাহর রহমত, আমি হার্ড পরিশ্রম করি। দেশ বিদেশ, পাহাড় পর্বত, নদী নালা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, হেমন্তছড়ি, ফটিকছড়ি, আলীকদম, লামা, চকরিয়া, সাতকানিয়া, কক্সবাজার, রামু, বাইপাস, থামসি, নীলা, বৈক্কম, কুতুপালং, ঠ্যাংখালি, আমি 32 বছর আমার যাতায়াত। বিভিন্ন পাহাড়ি এলাকায় যেন আমার নাম শুনবেন, পাহাড়িয়া কবিরাজ। কবিরাজ এত সহজ জিনিস নাকি? পরিশ্রম করতে হয়। এমনও জায়গা আছে, সে জায়গার মধ্যে কিন্তু মুসলমান বাড়ি নাই, পাহাড়ের টিলার মধ্যে ঘর বানিয়ে থাকতে হয়। 6 দিন 7 দিন থাকে, তারপরে যাতে মাল কেটে নিয়ে আসি। পাহাড়িয়াদের দিয়ে সংগ্রহ করি, একা তো যাওয়া সম্ভব না। ওদের বাড়িতেই থাকি, কিন্তু ওদের হাতের খানা তো আমাদের মুসলমান খাওয়া ঠিক না। তারপরও আমরা রুটি কলা খাইয়া কোনো রকম রাত্রি যাপন করে আমরা মাল সাবানা সংগ্রহ করে নিয়ে আসি। তে আমার লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন আপনাদেরকে দেখাইতেছি যে আলকুশিটা আমি অনেক কষ্ট করে মনন করছি। এই যে আমার বাগানের পুরা সাইডটা আপনারা দেখতে পারবেন অবশ্যই। এই তো দেখেন, এই আমার পুরাটা বাগানই হইলাম আলকুশির। এই বাগানটা পুরাটাই আলকুশি, ইনশাল্লাহ আল্লাহ দিছি। আপনারা আসবেন কালামপুর বাজারে, ন্যাচারাল গাছ গাছা দিয়ে 1 গ্লাস মামার শরবত খাবেন। জীবনটা আপনাদের কঠিন জিনিস আলকুশি। আসেন এবার আপনাদেরকে ফলটা দেখাই, একটু দেখার চেষ্টা করবেন। আমিও এখন এই যে এই জায়গায় জাংলা দেওয়া হয়েছে, এখন জাংলার ভিতরে যাইতেছি, আপনারা একটু থাকবেন আমার সাথে। এই যে দেখেন, এই যে আলকুশিটা কাকে বলে একটু দেখেন। এই যে দেখেন আলকুশি, এই যে এটা বেগুনি কালার হবে।
দেখতে পারতেছেন? ওই যে দেখেন, এই তালকুশি, এই এটা বেগুনি কালার হবে ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত রইল, আল্লাহ আমার কাছে দিছে। আপনারা এই আলকুশির বীজটা সেবন করার এবং শোধন করার বই পুস্তক দিয়ে বর্ণনা, আপনারা এই আলকুশিটা আপনারা সেবন করবেন কিভাবে। এটা পরবর্তী নেক্সট টাইম আমি একটা ভিডিও করব। আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, এই দেখাইলাম, এই আল্লাহ মোটামুটি আমাকে দিচ্ছে। এত ঝড় বৃষ্টি হয়েছে, তারপরও আমার বাগানের চতুর্থ সাইডে আলকুশি, এই যে জাংলা দেখতেছেন আপনারা। আমার ভিডিওটা অনেক বড় হইল, এই যে দেখেন চতুর্থ সাইডেই এটা আলকুশি, জাংলা ভরা আল্লাহ দিছে। এত ঝড় বৃষ্টির মধ্যে কুমিরের সাইডটা মরে গেছে, ওই যে ওই সাইডটা জাংলা দেওয়া হয়েছিল, কিন্তু ওই সাইডটাও আল্লাহ কেবল চারা গজাইছে। আমার ওষুধি বাগান আপনারা দেখলেন, ইনশাল্লাহ আপনার কালামপুর বাজারে মামার শরবত সেবন করার জন্য আসবেন। রাখি দর্শক, আসসালামু আলাইকুম।